আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার একটি সমস্যা প্রতিনিয়ত পোহাতে হয়। আমি যখন আমার ডিমগুলো ইনকিউবেটরে হ্যাচিং এ দিই তখন আমার পিঁপড়েগুলো ডিমের বাচ্চা যখন মুখ ফাটে তখন এই পিঁপড়ে ওই মুখ ফাটার ওই জায়গায় গিয়ে ঝামেলা করে। এর কারণে অনেক বাচ্চা অনেক সময় মারাও গিয়েছে আমার। তো আমি এর একটি স্থায়ী সমাধান আ তৈরি করার চেষ্টা করলাম। তো হচ্ছে ১ম এ আমি একটি সুতার মতো কাপড় বা ন্যাকড়া ভাঙা, সেটা হচ্ছে কেরাসিনে ভালোভাবে চুপিয়ে ভিজিয়ে নিয়েছি। ভিজানোর পরে আমি যের উপরে ইনকিউবেটর থুই, সেটা হচ্ছে সুন্দর করে সেই কেরাসিন মাখা কাপড়টি তার চারিধার দিয়ে দিয়েছি যাতে কেরাসিনের গন্ধে পিঁপড়ে না উঠতে পারে। তো আমার হচ্ছে এখন যেহেতু আমরা এই কোয়েল পাখিগুলো হ্যাচিং দেবো, এখানে হচ্ছে ৮০ টার মতো ডিম আছে। এই ৮০ টা ডিম হচ্ছে আমি হ্যাচিং এ দিয়ে দিচ্ছি। তো এই হ্যাচিং এর সময় যেহেতু পিঁপড়ে খুবই সমস্যা করে, মুখ ফাটার সাথে সেখানে পিঁপড়ে হাজির হয়ে যায়। এই কারণে কেরাসিন তেল দিয়ে ন্যাকড়া ভিজিয়ে চারিধার দিয়ে দিয়েছি। এর ফলে আর হচ্ছে পিঁপড়ে আসতে পারবে না এবং ঝামেলা করবে না। এতে আমার বাচ্চাগুলো কোনো সমস্যা হবে না। তো এখানে হচ্ছে আমি কোয়েল পাখির ডিমের সাথে কিছু টাইগার মুরগির ডিম হচ্ছে হ্যাচিং এ দিয়েছিলাম। তো যেহেতু টাইগার মুরগির ডিম একটু দেরিতে ফোটে, ওগুলো হচ্ছে এখনও হ্যাচিং টাইম আসেনি। এই কারণে আমি এগুলো অন্য ইনকিউবেটরে, এখনও যেহেতু হ্যাচিং টাইম আসেনি সেহেতু এখন অন্য ইনকিউবেটরে হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি। আর সেই ইনকিউবেটরে আমি নতুন করে আরও হচ্ছে ডিম দিয়েছি, নতুন করে ডিম দিয়েছি। আর ওখানে অন্য ইনকিউবেটরে যে ডিমগুলো ছিল সেগুলো এখানে এনে দিয়েছি। যে আমার ২ টা ইনকিউবেটর রয়েছে বর্তমানে। যেহেতু হচ্ছে টাইগার মুরগি হচ্ছে ২১ দিনে ডিম বাচ্চা ফোটে আর কোয়েল পাখি ১৭ দিনে ফোটে। এই কারণে হচ্ছে কোয়েল পাখি আগাম হ্যাচিং এসেছে। আমি হচ্ছে অন্যবার একই সাথে হ্যাচিং করার জন্য ৪ দিন পরে কোয়েল পাখির ডিম বসিয়ে দিতাম। তো সাথে আমি কি করলাম, আরও ২ খাঁচি ডিম নতুন করে কোয়েল পাখির ডিম বসিয়ে দিয়েছি। এই কোয়েল পাখির ডিম যেহেতু আমার আরেকটি ইনকিউবেটর রয়েছে, এখানে যেটায় হ্যাচিং এর সময় আসবে এখান থেকে নিয়ে আমি সেই হ্যাচিং ইনকিউবেটরে দিয়ে দেবো। এতে হচ্ছে আমার কম খরচে বাচ্চা পাবো ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।